ছাগলের মতো লম্বা লম্বা দাড়ি, ভোর হলেই মোরগের মতো চেঁচায় আর শুয়োরের মতো বংশ বিস্তার করে। বলুন তো সেই প্রাণীটির নাম কি? দিদি, তুমি তো হেভি ট্যালেন্টেড। এত ট্যালেন্ট রাখো কোথায়? আমাদেরও তো একটু মাঝে সাথে ঠাট্টা দিতে পারো নাকি? তুমি এত সুন্দর একটা প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের জবাবটা কিন্তু আমি সুন্দরভাবেই দিব। তার আগে আমার ছোট একটা হেল্প করে দাও না দিদি। আমার একটা রিডেল আছে, ওটা একটু সলভ করে দাও। বলছি শোনো, ঘর আছে কিন্তু টয়লেট নাই, নাগরিকত্ব আছে কিন্তু দাম নাই, নদী আছে কিন্তু ইলিশ নাই, মা আছে ধাটিমা ধাটিমা কিন্তু বাবা নয়, মাথা আছে কিন্তু ব্রেইন নাই, জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নাই, টাকা আছে কিন্তু কৃপণতার শেষ নাই, খাবার থাকতেও গোবর খায় আর পানি থাকতেও মুদ খায়। বলো তো দিদি কে? আমি নিশ্চিত শিওর তুমি ভেবেছিলে কোনো দেশের কথা বলবো। আমি কি এত পচা? আমি কোনো দেশের কথা বলি না, আমি শুধুমাত্র ওই স্পেসিফিক ব্যক্তির কথা বলি যারা কিনা এগুলো করে বেড়ায়। তুমি নিশ্চয়ই বুঝে গেছো এটাকে। থাক, আমি আর এক্সপ্লেইন করবো না। তা বলছি দিদি, এখন আসি তোমার প্রশ্নের জবাবে। লম্বা দাড়ি, তুমি নিশ্চয়ই তোমাদের সাধু বাবার কথা বলেছো। ওই যে সাধু বাবা যাদের কাছে তোমরা গুহাতে যাও মনোরঞ্জনের জন্য, প্রাপ্ত হতেও যেতে পারো। তাদের কিন্তু হেভি দাড়ি আছে, ইয়া লম্বা লম্বা দাড়ি। এত লম্বা দাড়ি পুরো এলাকার সব মেয়েদের ক্যাপচার করে ফেলতে পারবে। তো এটা বললে আবার দোষ হতে পারে, চাকরি নাও থাকতে পারে। না না, ওই যে এত লম্বা লম্বা দাড়ি, আশেপাশে সব কিছু নিয়ে তারা চলে যেতে পারে। নিশ্চয়ই তুমি সাধু বাবার কথাই বলেছো। ও তারপরের কথা, ভোরবেলাতেই ডাকাডাকি করে। হ্যাঁ দিদি, ওটা আমার মনে হচ্ছে তুমি, কারণ তুমি সারা রাতে এত বিজি থাকো নিয়োগে আর মনোরঞ্জনে, সকালবেলা তো তোমার ঘুম হয় না, তাই না? এই জন্যই মনে হয় তুমি উঠে ডাকাডাকি করো না। বুঝি বুঝি, ব্যাপারটা বুঝি। আর ওই যে কি যেন বলছিলে, শুয়োরের মতো বংশ বিস্তার করে, ওটা দিদি তুমি যাদেরকে মিন করেছো তাদেরকে মিন করার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। যারা বংশ বিস্তার করে তাদেরকে আল্লাহ সেই পাওয়ার দিয়ে দিয়েছে যেটা তোমাদের ভিতরে নেই। এটার জন্য বুঝি জেলাস তোমরা? তোমরা করো না, কে না করলো? তোমরা তো বংশ বিস্তার করতে পারো না বলে আরেকজনের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে তারপরে বংশ বিস্তারের জন্য দৌড়াদৌড়ি করো।